আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সকাল 8:19 বাজে, অফিসের দিকে যাচ্ছি। তো আজকে আমরা বেসিক্যালি মহান আল্লাহ পাক ওনার যারা আউলিয়া কেরাম রহমতুল্লাহি আলাইহিম রয়েছেন ওনাদের নিয়ে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ইরশাদ মোবারক করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন যে আমাদেরকে দোয়া মোবারক শিখিয়ে দিচ্ছেন যে আমাদেরকে সরল সঠিক পথে আল্লাহ পাক আপনি আমাদেরকে পরিচালিত করুন। সূরা ফাতিহা শরীফ। তাদের পথ সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দা তাদের পথ। এখন আল্লাহ পাক এটার উত্তরও দিয়ে দিয়েছেন যে নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা, সেটা সূরা নিসা শরীফে আল্লাহ পাক বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নিশ্চয় মহান আল্লাহ পাক ওনার যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা ওনারা হলেন নবী রাসূল আলাইহিমুসসালাম, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা রয়েছেন ওনারা হচ্ছেন সিদ্দিক, শহীদ, সলিহিন ওনাদের কাতারে পড়েন। পরবর্তী যারা উম্মত রয়েছেন তাদের মধ্যে যারা সলিহিন নেককার বান্দা যারা শহীদ হবেন, আরও যারা মহান আল্লাহর রাস্তায় শহীদ হবেন এবং যারা সাদিক হবেন, সিদ্দিক হবেন, তারা সবাই এই তবকার অন্তর্ভুক্ত। অর্থাৎ ওনাদের রাস্তায় আমরা চাই, ওনাদের যে সিরাত সেটা আমরা চাই। এখন এই যারা আল্লাহ পাকের ওলি রয়েছেন ওনারাই হচ্ছেন বেসিক্যালি সিদ্দিক, শহীদ, সলিহিন এই স্তরভুক্ত। এখন আমরা যদি আল্লাহ পাকের ওলিদেরকে যদি আমরা বলি যে ওনাদের কাছে যাওয়ার দরকার নাই বা এগুলা কোনো ইসলামে নাই, তাহলে কি আসলে আমরা আল্লাহর কথাটাকে গুরুত্ব দিলাম? আসলে এই কথাটা বলা তো একটা কুফরি। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য। তারা সারা বিশ্বে গিয়েছেন। তো ওনাদের মাধ্যমে কিন্তু পরবর্তীতে যারা তাবিন, এরপরে তাবিন, এরপরে ইমাম মুজতাহিদিন, এরপরে এই আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ ওনাদের যে ধারা সেটা কিয়ামত পর্যন্তই জারি থাকবে। যখন ওনারা থাকবে না তখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তো আমাদেরকে অবশ্যই আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ আমাদের কাছে যেতে হবে এবং আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ আমাদের বিষয়ে, পীর মুর্শিদের বিষয়ে আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা কাহাফে 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত শরীফে যে যারা হেদায়েত চায় আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেন, আর যারা নিজেদের গোমরাহের উপর দৃঢ় থাকে তারা কোনো ওলিয়ে মুর্শিদ পায় না। আবার সূরা ইউনুসের 62 থেকে 64 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম ওনাদের মর্যাদার ব্যাপারে বলে দিয়েছেন। তো এই জন্য ওনাদের কাছে যেতে হবে, সোহবত ইখতিয়ার করতে হবে, ওনাদের দেওয়া নিয়ম অনুযায়ী চলতে হবে, তাহলেই আমরা কামিয়াবি পাবো ইনশাআল্লাহ।